গ্রামে বাস করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। গ্রামে যদি আপনি ১ সপ্তাহ বা ২ সপ্তাহ বাজার না করেন, তাও কোনো সমস্যা নেই। আপনার আশেপাশে যে শাকসবজিগুলো পাওয়া যাবে, সেখান থেকে আপনার কিন্তু অনায়াসে চলে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ১ সপ্তাহ ধরে আমি বাসায় ছিলাম না। ট্রেনিংয়ের কারণে দিনাজপুর পিটিআইতে ছিলাম। তো বাড়িতে এসে দেখি আমার সবজি ক্ষেতটা একদম ভরে গেছে। এত বেশি বরবটি ধরছে, কুমড়ো শাকগুলো তো বড় হয়েছে, কলমি শাক, মানে কি আর বলবো, পাট শাক। আসলে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো আমার বাসায় যেহেতু আমি একাই মহিলা মানুষ, তো শাকসবজি আসলে আমি একাই পছন্দ করি, ওরা খুব কম খায়। তো এই জন্য সকালবেলা আমি এই যে লাগাই দিয়েছি যে বরবটি তোলার জন্য। ও তুলে দিবে, আমি একটু নেবো আর ওদেরকে দিয়ে দেবো। আর বৃষ্টি হলে আরেকটু সমস্যা হলো যে মরিচ গাছগুলো মারা যায়। তো আমাদের অনেকগুলো মরিচ গাছ মারা গেছে। এই যে দেখেন, এত বেশি মরিচ ধরছে অথচ মরিচ গাছটা মারা গেছে। আমাদের পাড়াটা কিন্তু মরিচের জন্য বিখ্যাত। এরা কিন্তু মরিচ আবাদ করে বিক্রির জন্য, এবং এখান থেকে ওরা বীজ সংগ্রহ করে, অর্থাৎ মরিচের বীজ থেকে পরবর্তীতে ওরা আবার চারা তৈরি করে। যাই হোক, সকলেরই অবস্থা খুব খারাপ, সবাইরই মরিচ গাছ মরে একেবারে শেষ। তো এই যে মিষ্টি কুমড়া, ক্ষেতের মিষ্টি কুমড়া, তো ভাবলাম যে মিষ্টি কুমড়া কেটে আজকে একটু ভাজি করব। এই জন্য মিষ্টি কাটা শুরু করছি। আর এই যে কাঁচামরিচ আমি তুলে রাখছিলাম, কাঁচামরিচগুলো ফ্রিজে রাখছি কিন্তু কেন জানি পচে পচে যাচ্ছে। তো এই যে কাঁচামরিচ দিয়ে আর এই যে বরবটি, এখন আমি চিন্তা করছি বরবটি রান্না করব নাকি মিষ্টি কুমড়া ভাজি করব। আসলে অনেকগুলো তরকারি রান্না করলে খাওয়ার লোক থাকে না, পরে দেখা যায় নষ্ট হয়ে যায়। আর এদিকে আমার ভাত সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে ভাতের মার বাড়াবো। আর এই যে মিষ্টি কুমড়াগুলো আমি অলরেডি ধুয়ে এখন কড়াইতে তুলে দিচ্ছি। আর এই যে মাছ বের করে রাখছিলাম গত রাতেই, ভাবছি যে মাছগুলো আমার জন্য রান্না করব। আর গতকালকে আমি মুরগির মাংস রান্না করছি, ওগুলো আছে, ওগুলো আমার ছেলেদের জন্য হয়ে যাবে আজকে সারাদিন। আসলে আমাদের ছেলেরা মাছ একদম পছন্দ করে না। মানে ওদের হচ্ছে মুরগির মাংস আর গরুর মাংসটা সবচেয়ে প্রিয় খাবার। তো রান্না করতে আসলে আসলে খুব বিপদে পড়ে যাই আমি, যে আসলে ওদের জন্য রান্না করব। আমার একরকম চয়েস, ওদের একরকম চয়েস। এরকম করতে করতে আসলে সমস্যা, কে কোনটা খাবে আসলে। মানে রান্না করতে আসলে মেজাজটা গরম হয়ে যায়। আমার ছেলেরা আসলে কোনো মাছ খায় না, কোনো শুটকি মাছ খায় না, শুধু ডিম আর মুরগির মাংস খায়। তো এই দেখি ভাতের মারটা বসানোর পরে আমি এই যে দেখেন, এখন হচ্ছে এই যে কুমড়া ভাজিটা আমার মোটামুটি হয়ে যাচ্ছে। আর এদিকে মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি, কারণ ফ্রিজের মাছ একটু কড়কড়া করে না ভাজলে মাছটা খেতে মজা করে না। আর এই মাছটা কিন্তু আমি একাই খাবো। আর যে বরবটিগুলো আমি সুন্দর করে কেটে রাখলাম, ভাবলাম যে আজকে রান্না করবো না, এটা আগামীকালে রান্না করব। কারণ একদিনে এত সবজি রান্না করলে আসলে খাওয়ার কেউ নেই। তো এই যে আমার বরবটি ভাজি হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, যে আমার পরোটাও আছে, এই যে মাছ আছে। এই যে দেখেন, একটা পেঁপে ছিল, তো ওই যে পেঁপেটা দেখেন। আর এখানে এই যে দুধ দই হয়ে গেছে। আসলে কোনটা খাবো আর কোনটা খাবো না, সকালবেলা আমি আসলে